সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, আর সেটি হলো একদম ভিন্ন রকম স্বাদের পেয়ারার চাট। আর আপনারা যদি বাসায় এইভাবে পেয়ারা চাটটা তৈরি করে খান, দেখবেন ছোট বড় সবাই এটা ভীষণ পছন্দ করবে। আর পেয়ারাতে রয়েছে আপনার প্রচুর ভিটামিন সি। আপনারা এভাবে তৈরি করে দিবেন সবাইকে, দেখবেন সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর বিচির জন্য অনেকেই কিন্তু পেয়ারাটা খেতে চায় না, বাচ্চারা এড়িয়ে যায়। তো আপনারা এইভাবে দিবেন, দেখবেন বৃদ্ধ এবং বাচ্চারাও এটা ভীষণ মজা করে খাবে। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি এখানে 3টি পেয়ারা নিয়েছি। তো পেয়ারাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখুন। তো আমি এখন পেয়ারার সামনের এবং পেছনের যে অংশটা আছে সেই অংশটা আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিব। এই যে দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, এই যে এইভাবে কেটে নিব। তারপর মাঝখানে যে এই কালো অংশটা ছুরির সামনের অংশটা দিয়ে এটাকে এইভাবে উঠিয়ে নিলাম। তো এইভাবে আমি আরেকটি পেয়ারাও কেটে নিচ্ছি। তো একইভাবে আমি 3টা পেয়ারাই ভালোভাবে সামনের অংশ এবং পেছনের অংশটা কেটে নিচ্ছি। তো এই ফাঁকে আমি আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও নতুন তাদেরকে বলবো, আমার সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করুন, তারপর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তখন আপনারা আমার সুন্দর রেসিপিগুলি দেখতে পারবেন সবার আগে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই দিক দিয়ে 3টা পেয়ারাই কাটা হয়ে গিয়েছে। তো আমি এখন ছোলাটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ ছোলাটা একটু কোথাও কোথাও একটু লালচে হয়ে গিয়েছে। তো সেজন্য আমি ছোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা যদি ছোলাটা সবুজ একদম ফ্রেশ থাকে তাহলে এটা না ছাড়িয়ে নিলেও হবে। তো আমি একটু যেখানে যেখানে একটু কালো বা একটু লালচে দেখা যাচ্ছে সেই অংশটাকে আমি ছিলে নিচ্ছি। তো আমার পেয়ারা ছিলা হয়ে গিয়েছে, আমি এখন ছোলাটা এক সাইডে রেখে দিচ্ছি। তো এবার আমি একটি গ্রেটার নিয়েছি, এটা দিয়ে আমি একটি পেয়ারা আমি গ্রেট করে নিব। এই যে দেখুন আমি গ্রেট করে নিচ্ছি। পেয়ারা আমাদের দেশীয় ফল, এটা সারা বছরই আপনার পেয়ারা পাওয়া যায় এখন। আর পেয়ারাতে রয়েছে প্রচুর ভিটামিন সি, আর পেয়ারাতে প্রচুর এ ভিটামিনও রয়েছে। আপনার পেয়ারা নিয়মিত খেলে অনেক উপকার পাওয়া যায়। আর পেয়ারা কিন্তু আপনার স্কিনের জন্য অনেক ভালো। তো আমরা চেষ্টা করব প্রতিদিনই নিয়মিত অন্তত একটি করে পেয়ারা খাওয়ার। আর যারা ডায়াবেটিস আছে তাদের জন্য পেয়ারা কিন্তু খুবই ভালো। আর যাদের নেই তারা কিন্তু পেয়ারা খেলে অনেকটা ডায়াবেটিস থেকে দূরে থাকতে পারবেন। পেয়ারার মধ্যে এ ভিটামিন থাকার কারণে যারা নিয়মিত পেয়ারা খান তাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এই পেয়ারা। তো দেখুন আমার একটি পেয়ারা কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন আমি সম্পূর্ণ পেয়ারাটাই গ্রেট করে নিয়েছি, আর শুধু মাঝখানের বিচির অংশটা এভাবে রয়ে গিয়েছে, এটা আমি ফেলে দিব, এটাতে সম্পূর্ণ বিচি।
তো এইভাবে যদি আপনারা পেয়ারাটা করে নেন, দেখুন সবাই এটা খেতে পারবে। যারা বয়স্ক, যাদের দাঁত নেই, তারাও কিন্তু এভাবে করে দিলে খেতে পারবে। তো আমি এখন পেয়ারাটা একটা বাটির মধ্যে নিয়ে নিব। তো আমি এখন নিয়ে নিচ্ছি একটি বাটিতে। দেখুন আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে তারপর বাটিটাকে আমি এখন এক পাশে রেখে দিব। আর যে দুটো পেয়ারা রয়ে গিয়েছে, এই দুটোকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিব। তো এই পর্যায়ে আমি ছুরি দিয়ে পেয়ারাগুলো কেটে নিব। এই যে দেখুন আমি কেটে নিচ্ছি কিভাবে। আপনারা চাইলে সম্পূর্ণ পেয়ারাগুলো এভাবে গ্রেড করে নিতে পারেন। তো আমি প্রথমে যে পেয়ারাটা আমি গ্রেড করে নিয়েছি ওইটা একটু শক্ত ছিল, তাই ওই পেয়ারাটা আমি গ্রেড করে নিয়েছি। আর এই দুটো পেয়ারা ওইটা থেকে একটু নরম, মানে একটু আদা পাকা। তো এই পেয়ারাটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি, যাতে করে একটু কামড় দিলেও মুখে লাগবে। আর কাটার পরে আপনারা চাইলে বিচির অংশটা ফেলে দিতে পারেন। তো আমি এটা একটু পাকা পেয়ারা, তাই আমি এটা রেখে দিয়েছি। এটা আমি ফেলিনি বিচিটা। এইভাবে রাখলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখুন আমি পেয়ারাগুলো এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। আর যদি বয়স্কদের জন্য বা বাচ্চাদের জন্য তৈরি করেন, তাহলে ওরা যদি বিচিটা খেতে না চায়, তাহলে আপনারা বিচির অংশটা ফেলে দিতে পারেন। তো আমার কিন্তু পেয়ারাগুলো অলমোস্ট কাটা হয়ে গিয়েছে। তো গ্রেড করা বাটির মধ্যে যে পেয়ারাগুলো আমি নিয়েছি, এগুলির মধ্যে এখন আমি কিছু উপকরণ মিশাবো। তো আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের চেয়ে একটু কম চিনি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আপনারা চাইলে টেস্টিং সল্ট দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ আপনারা পেস্ট করে দিতে পারেন। তো আর তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল স্পুনের মতো কাসুন্দি। এটা দিলে কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগে। আর এটা আমি চিনিটাও দিয়েছি এখানে হাফ টেবিল স্পুন। তো আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন। তো আপনারা চাইলে এখানে টমেটো সস অথবা টমেটো কেচাপ দিয়ে দিতে পারেন। তো ওটা দিলেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি আজকে দিব না এখানে এটা। আর আপনারা চাইলে ধনেপাতা পেস্ট করে এখানে দিয়ে দিতে পারেন, অথবা পুদিনা পাতার পেস্ট দিতে পারেন এখানে। তো আমার কাছে ভালো লাগে না, আমার কাছে এভাবেই ভালো লাগে, তাই আমি এভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আমার মেশানো হয়ে গিয়েছে। তো আমি যে কেটে রেখেছিলাম সেই পেয়ারাগুলো এখন আমি এই বাটিতে দিয়ে দিব। এই যে দেখুন, এগুলোর সাথে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে এখন চামচের সাহায্যে এগুলো আবার খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। তো আমি এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন আমার মেশানো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আবার আপনারা চাইলে এখানে তেঁতুল একটু পানিতে ভিজিয়ে রেখে তেঁতুলের রসটা এখানে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি লবণটা ঠিক আছে কিনা। লবণটা একদম ঠিক আছে। তো এবার আমি উপর থেকে একটু লেবুর রস দিয়ে দিব। দেখুন আমি অর্ধেকটা লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল টক ঝাল মিষ্টি, খেতে ভীষণ মজা। তা আশা করছি আমার রেসিপিটি আপনাদের বেশ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপিতে একটি লাইক দিয়ে দিবেন।
আর এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তা আপনারা একবার হলেও এভাবে তৈরি করে বাসায় খাবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। বারবার আপনার কাছে সবাই এভাবে পেয়ারাটা খেতে চাইবে, আপনাকে এভাবে বানিয়ে দিতে বলবে। তো আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর জালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন জাল খান। তো আমি এখন একটি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো এবার আমি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।